শুরু করছি আজকের গল্প, বারবনের অভিশাপ। রাত তখন প্রায় 9:30। শহরের পুরনো জেল কোয়ার্টারের চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ। শীতের রাত, কুয়াশা ধীরে ধীরে নামছে, দূরে কোথাও কুকুর ডাকছে। জেলার বিশ্বনাথবাবু সারাদিনের কাজ শেষ করে বাড়ি ফিরেছেন, মুখে ক্লান্তি, চোখে বিরক্তি। জেলের কাজ এমনিতেই সহজ নয়। প্রতিদিন খুনি, চোর, অপরাধী এদের নিয়েই কাজ করতে হয়। বাড়িতে ঢুকেই তিনি বুঝলেন কিছু একটা অস্বাভাবিক। স্ত্রী বারান্দায় দাঁড়িয়ে আছেন চুপচাপ, মুখটা কেমন ফ্যাকাশে। বিশ্বনাথবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে? স্ত্রী ধীরে বললেন, আজও দুপুরে ওই একই কথাই বলছে তোমার ছেলে। বিশ্বনাথবাবুর ভ্রু কুঁচকে গেল, কারণ গত কয়েকদিন ধরে তার ছোট ছেলে অদ্ভুত আচরণ করছে। একা একা কথা বলে, রাতে ঘুমের মধ্যে উঠে বসে থাকে, আর বারবার একটাই নাম বলে, বারবন। কিন্তু এই নামে তাদের পরিচিত কেউই নেই। বিশ্বনাথবাবু বিষয়টাকে পাত্তা দিতে চাননি, ভাবলেন হয়তো বাচ্চাদের কল্পনা। ঠিক তখনই ঠক ঠক ঠক, দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে আসবে? দরজা খুলতেই তিনি দেখলেন একজন রোগা, লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। ময়লা জামা, চোখের নিচে কালি, আর তার চোখ দুটো অস্বাভাবিক স্থির। লোকটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, স্যার, আপনার বাড়িতে একটা লাশ আছে। বিশ্বনাথবাবু প্রথমে ভেবেছিলেন লোকটা পাগল। তিনি রেগে গিয়ে বললেন, কি আজে বাজে কথা বলছেন? লোকটা শান্ত গলায় বলল, একটা নার্সিং হোম থেকে একটা বডি হারিয়েছে, আর সেটা এখন আপনার বাড়িতেই আছে। এই কথা শুনে বিশ্বনাথবাবুর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ গত কয়েকদিন ধরে সত্যিই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। মাঝরাতে করিডোরে পায়ের শব্দ, বন্ধ ঘর থেকে ফিস ফিস আওয়াজ, আর রান্নাঘরে রাখা খাবার সকালে উধাও হয়ে যাওয়া। লোকটা এবার আরো কাছে এসে বলল, স্যার, আপনি কি খেয়াল করেছেন আপনার ছেলে বদলে যাচ্ছে? বিশ্বনাথবাবু কিছু বললেন না। লোকটা ধীরে ধীরে বলল, ও একা কথা বলে না, ওর সঙ্গে আরেকজন কথা বলে। এরপর লোকটা নিজের পরিচয় দিল। সে নাকি এক নার্সিং হোমের ওয়ার্ড বয় ছিল। কয়েকদিন আগে সেখানে এক কিশোর মারা যায়। ছেলেটার কোনো আত্মীয় ছিল না। মৃতদেহটা রাতের জন্যে মর্গে রাখা হয়েছিল, কিন্তু পরদিন সকালে দেখা যায় লাশ উধাও। আর সেই রাত থেকেই নাকি অদ্ভুত ঘটনা শুরু হয়। হাসপাতালের করিডোরে ভেজা পায়ের দাগ, খালি বেডে কারো বসে থাকার চিহ্ন, আর মাঝরাতে শিশুদের কান্নার শব্দ। বিশ্বনাথবাবু বিরক্ত হয়ে বললেন, এইসব গল্প আমাকে শোনাতে এসেছে? লোকটা এবার নিচু গলায় বলল, স্যার, মৃত ছেলেটার নাম ছিল বারবন। এই নাম শুনেই বিশ্বনাথবাবুর বুকের ভেতর ধক করে উঠল, কারণ তার ছেলে গত কয়েকদিন ধরে এই একই নাম বলছে। সেদিন রাত থেকে বিশ্বনাথবাবু অস্বস্তি অনুভব করতে লাগলেন। রাতে তিনি ইচ্ছে করেই জেগে রইলেন। প্রায় 2টো নাগাদ তিনি শুনলেন ছেলের ঘর থেকে কারো কথা বলার শব্দ আসছে, কিন্তু গলাটা তার ছেলের নয়।
সাথে আরো একটা কণ্ঠও আছে। ধীরে ধীরে তিনি দরজার কাছে গেলেন। ভেতর থেকে তার ছেলে বলছে, না, বাবা জানতে পারবে। আরেকটা ভাঙা গলা ফিসফিস করে বলল, আমি এখানেই থাকবো। বিশ্বনাথ বাবুর শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি হঠাৎ দরজা খুলে ফেললেন। ঘরের ভেতর শুধু তার ছেলে বসে আছে, কিন্তু জানলার পাশে কাদামাটির ভেজা পায়ের ছাপ, আর পুরো ঘরে পচা গন্ধ। ছেলেটা ধীরে ধীরে মাথা তুলে বলল, বাবা, বারবন বলছে ও খুব একা। এরপর থেকে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। ছেলে রাতে ঘুমায় না, খাওয়া কমে যায়, চোখের নিচে কালি পড়ে। একদিন সকালে বিশ্বনাথ বাবুর স্ত্রী চিৎকার করে উঠলেন। রান্নাঘরের মেঝেতে কাদামাটির ছাপ, আর দেয়ালে শিশুর হাতের ছাপ। সেই রাতে বিশ্বনাথ বাবু সিদ্ধান্ত নিলেন এই বাড়ি ছাড়তেই হবে। তিনি দ্রুত ব্যাগ গোছাতে শুরু করলেন। বাইরে তখন প্রবল বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক বেরোনোর সময় হঠাৎ তার ছেলে থেমে গেল। তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকালো অন্ধকার করিডোরের দিকে। কয়েক সেকেন্ড চুপ থেকে সে ফিসফিস করে বলল, বাবা, বারবনও আমাদের সঙ্গে যাবে। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর করিডোরের শেষ মাথায় একটা ছায়া দেখা গেল। একটা ছোট ছেলে, ভেজা শরীর, মুখটা পচে গেছে, চোখ দুটো পুরো সাদা, আর তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠছে। বিশ্বনাথ বাবু ছেলেকে জড়িয়ে ধরে দরজার দিকে দৌড়লেন। পেছন থেকে তখন একটা বিকট হাসির শব্দ ভেসে আসছে। সেই রাতের পর তারা আর কখনো ওই বাড়িতে ফেরেনি। কিন্তু আজও নাকি পুরনো সেই জেল কোয়ার্টারের পাশ দিয়ে গেলেই মাঝরাতে শোনা যায় একটা শিশুর গলা। সে শুধু একটা কথাই বলে, আমি এখনো এখানেই আছি।